যারা মনে করে ইসলামে কোনো রসকস নেই, আনন্দ নেই, আমার বিশ্বাস চেয়ারম্যানও কোনোদিন স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেনি। আমার ধারণার কথা বলছে, আমি তো করেই নেই, সময় পাই না, আজকে বেড়াবো না দৌড়ো, আমার তো এইসব করি বেড়াতে। আপনারা কয়দিন দৌড়াইছেন না? কোনোদিন তো র্যাকেট খেলা আছে না নাই? র্যাকেট খেলেন স্কুল মাঠে, কেন পাঁচিলের মধ্যে লাইট জ্বালায়? আপনি আর আপনার স্ত্রী কি র্যাকেট খেলতে পারেন না? তবে সাবধান, আমার শালীদের সাথে খাইলেন না। একে তো একরকম বললে আর একরকম করে বসে থাকে। হুজুর বললি যে একরকম বললে আর একরকম, এই কাজ করা যাবে? শালীর সাথে না, স্ত্রীর সাথে র্যাকেট খেলবেন, স্ত্রীর সাথে পাঁচিল দিয়া বাড়ি যদি হয়, পর্দার মধ্যে ক্রিকেট খেলবেন, স্ত্রীর বলবেন যে বল করো আর আমি ব্যাট করব। আমার রাসূল এটা শিখিয়েছেন, এটা রাসূলের সুন্নাত। রাসূল বললেন দৌড় দাও, ওই পাহাড়ের টিলাটাই দেখি কে আগে পৌঁছায়। দৌড়ালেন, আল্লাহর নবীকে রেখে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হয়ে গেলেন। আনন্দে বললেন গোল দিয়েছি, গোল দিয়েছি। আনন্দ করে বললেন আমি জিতে গেলাম। আল্লাহর রাসূল বললেন অসুবিধা নাই। আবার একদিন চাঁদনি রাতে, পূর্ণিমার রাতে রাসূল ডাকলেন, বললেন আয়েশা চলো আজকে আবার একটু দৌড়াবো। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে দৌড়ালেন। দৌড়ায় এবার আল্লাহর রাসূল ফার্স্ট হয়ে গেলেন। আম্মা আয়েশা মাথা নিচু করে রাখলো। আল্লাহর রাসূল বলল, ওগো আয়েশা তুমি কেন খামোখাই কষ্ট নিচ্ছ, কেন মোর মনে ব্যথা নিচ্ছ? তোমার কি মনে নাই তুমি একদিন আমাকে গোল দিয়েছিলে? আজকে সেটা আমি শোধ করে ডুরা ডুরা করে দিলাম। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে রসকস আছে না নাই? কিন্তু সেইগুলো না করে আহারে এখনকার পুরুষেরা গান গায়, আমি পারি না আর পারি না, আমার স্ত্রী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্ত্রী রে গো, আমি পারি না আর পারি না। গাই না গাই না? আমার স্ত্রীরাও গান বানাইছে, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। আছে না নাই? স্ত্রীরাও স্বামীদের, এই যে ভাইজান বললো যে ওর ঘর করবেই না, ওর ঘর করবই না, ওর ভাত খাবই না। অনেক নারী আছে খাবে কি, উনি তো আবার ইমতে আরেকজনের সাথে টাঙ্কি মারে। আছে না নাই? ওরে বাবা, ওর চুলির কাটিং ভালো লাগে, ওর দাঁতে যতই পোকা লাগা হোক, বিরাজ করুক আর না করুক, ভাল লাগে। ফোন দেয়, হ্যাঁ বল্টু ভাই কতদিন হলো আপনি কল করেন না গো? হ্যাঁ আপনার হাসিটা খুব ভাল লাগে, এই চুলের কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছে? গুডু গুডু। এবার যে ওর স্বামী ফোন দেয়, ধরি কয় হ্যালো, হ্যাঁ বলো কি হয়েছে? এই এত ফোন দাও কেন তুমি? আর অন্য দেশেররা ডাইরেক্ট বানায়, ডাইরেক্ট কি আমাদের দেশে বানায় না, আমাদের দেশে পড়ে, ওই পড়ে পড়ে উনি পাস করে তারপরে ওখান থেকে কমিশন খায়। কি খায়? কমিশন খায়। এই হলো আমাদের দেশের বিজ্ঞানী। আর বিজ্ঞানীরা খুঁজে পায় যে কি ট্রান্সজেন্ডার। কি খুঁজে পায়? ট্রান্সজেন্ডার। তারপরে নারীদের অধিকার, নারীদের অধিকার ইসলামের বাইরে কেউ দেয় নাই। কথা কয় না? ইসলামের বাইরে নারীদের অধিকার দিয়েছে। আল্লাহ রাসূল এমন একটা জামানায় এসেছিলেন, যেই জামানায় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে পা ধরে আছাড় মেরে মেরে ফেলা হতো, অথবা জীবন্ত কবর দেওয়া হতো, অথবা তাকে কোনো কূপে কোনো জায়গায় ফেলে দেওয়া হতো। আর কান্নাকাটি করতে করতে এক সময় স্তব্ধ হয়ে যেত। এমন একটা সময় আল্লাহ রাসূল এসে কন্যা সন্তানদেরকে এতটাই মর্যাদা দিলেন, নারীদের এতটাই মর্যাদা দিলেন। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলো, ওগো রাসূল আমরা সেবা করব, কাকে বেশি সেবা করব? আল্লাহ রাসূল বললেন তোমার মাকে, তারপরে কাকে? তোমার মাকে, তারপরে কাকে? তোমার মাকে, তারপরে কাকে? তোমার বাবাকে কয় গুণ দিয়েছে? 3 গুণ শুধু দেন নাই, আল্লাহ রাসূল স্ত্রীদেরও মর্যাদা দিয়েছেন। কেমন মর্যাদা দিয়েছেন? আল্লাহ রাসূল নিজেদের স্ত্রীদের সাথে আল্লাহ আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, বললেন আজকে তো চাঁদনি রাত, চলো একটু এই চাঁদনি রাতে চলে যাই। এই চাঁদনি রাতে যে আমরা ওই যে দূরে টিলাটা দেখা যায়, দুইজনে দৌড়াবো, দেখি কিডা ফার্স্ট হয়। এই কাজ করেছেন কে? যারা মনে করে ইসলামে কোনো রসকস নেই, আনন্দ নেই, আমার বিশ্বাস চেয়ারম্যানও কোনোদিন স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেনি। আমার ধারণার কথা বলছে, আমি তো করেই নেই, সময় পাই না, আজকে বেড়াবো না দৌড়ো, আমার তো এইসব করি বেড়াতে। আপনারা কয়দিন দৌড়াইছেন না? কোনোদিন তো র্যাকেট খেলা আছে না নাই? র্যাকেট খেলেন
বলেন স্কুল মাঠে কেন পাঁচিলের মধ্যে লাইট জ্বালায়? আপনি আর আপনার স্ত্রী কি র্যাকেট খেলতে পারেন না? তবে সাবধান আমার শালীদের সাথে খেলেন না। একে তো একরকম বললে আর একরকম করে বসে থাকবে। হুজুর বলিয়েছে একরকম বললে আর একরকম, এই কাজ করা যাবে? শালীর সাথে না, স্ত্রীর সাথে র্যাকেট খেলবেন, স্ত্রীর সাথে পাঁচিল দিয়া বাড়ি যদি হয়, পর্দার মধ্যে ক্রিকেট খেলবেন, স্ত্রীর বলবেন যে বল করো আর আমি ব্যাট করব। আমার রাসূল এটা শিখিয়েছেন, এটা রাসূলের সুন্নাত। রাসূল বললেন দৌড় দাও, ওই পাহাড়ের টিলাটাই দেখি কে আগে পৌঁছায়। দৌড়ালেন, আল্লাহর নবীকে রেখে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হয়ে গেলেন। আনন্দে বললেন গোল দিয়েছি, গোল দিয়েছি। আনন্দ করে বললেন আমি জিতে গেলাম। আল্লাহর রাসূল বললেন অসুবিধা নাই। আবার একদিন চাঁদনি রাতে, পূর্ণিমার রাতে রাসূল ডাকলেন, বললেন আয়েশা চলো আজকে আবার একটু দৌড়াবো। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে দৌড়ালেন। দৌড়ায় এবার আল্লাহর রাসূল ফার্স্ট হয়ে গেলেন। আম্মা আয়েশা মাথা নিচু করে রাখলো। আল্লাহর রাসূল বলল, ওগো আয়েশা তুমি কেন খামোখাই কষ্ট নিচ্ছ, কেন মোর মনে ব্যথা নিচ্ছ? তোমার কি মনে নাই তুমি একদিন আমাকে গোল দিয়েছিলে? আজকে সেটা আমি শোধ করে ডুরা ডুরা করে দিলাম। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে রসকস আছে না নাই? কিন্তু সেইগুলো না করে আহারে এখনকার পুরুষেরা গান গায়, আমি পারি না আর পারি না, আমার স্ত্রী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্ত্রী রে গো, আমি পারি না আর পারি না। গায় না গায় না? আমার স্ত্রীরাও গান বানাইছে, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। আছে না নাই? স্ত্রীরাও স্বামীদের, এই যে ভাইজান বললো যে ওর ঘর করবেই না, ওর ঘর করবই না, ওর ভাত খাবই না। অনেক নারী আছে খাবে কি, উনি তো আবার ইমতে আরেকজনের সাথে টাঙ্কি মারে। আছে না নাই? ওরে বাবা ওর চুলির কাটিং ভালো লাগে, ওর দাঁতে যতই পোকা লাগা হোক, বিরাজ করুক আর না করুক ভাল লাগে। ফোন দেয়, হ্যাঁ বল্টু ভাই কতদিন হলো আপনি কল করেন না গো? হ্যাঁ আপনার হাসিটা খুব ভাল লাগে, এই চুলের কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছে? গুডু গুডু। এবার যে ওর স্বামী ফোন দেয়, ধরি কয় হ্যালো, হ্যাঁ বলো কি হয়েছে? এই এত ফোন দাও কেন তুমি? বিদেশে আছো, টাকা পাঠাবা, মিটে গেল। হরিণাকুণ্ডতে তুলবো, কসমেটিকের দোকানতে ফেয়ার অ্যান্ড লাভলি কিনবো, বাড়ি চলে আসবো। এত ফোন দিবা না কলাপ। হ্যাঁ বল্টু ভাই ওই পাগলটা ফোন দিয়েছিল, ও এখন পাগল হয়ে গেল, বিদেশে খেটি টাকা পাঠায়, ওর কথা সহ্য না করি পারা। হ্যাঁ আছে না নাই? চেয়ারম্যানও সাক্ষী দিচ্ছে এইটাই করে গো। করে মানে কি আমাদের চোখের সামনে তো দেখতেছি, বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতো গরি। আমার স্বামীরাও গায়, ওই স্ত্রীরাও বলে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন রে। বলে না বলে না? এরকম করা যাবে না, হওয়া যাবে। আর অল্প সময় থাকতে কি কষ্ট হবে নাকি? কষ্ট হবে? থাকা যাবে? খারাপ লাগছে বাজান? আমি পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরার একটা আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, ওগো আমার হরিণাকুণ্ডবাসী, ওগো আমার মান্দিরা, কি যেন কালাপাড়িয়া মান্দিয়াবাসী, তোমরা শুনে নাও, তোমরা কেমন করে আমি আল্লাহকে ভুলে যাও। কাকে? আল্লাহকে। আল্লাহকে ভুলে যাও, অস্বীকার করো, আল্লাহর সাথে কুফরি করো। কুফরি করার বাংলা কি? অস্বীকার করা। বাংলা কি? অস্বীকার করা। কেমন করে আমাকে অস্বীকার করো, অথচ তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না, তোমাদের কোনো চেহারা সৌন্দর্য ছিল না, এই পৃথিবীর পরে তোমাদের কোনো অস্তিত্বই তো ছিল না। আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন পুনরায় তোমাদের পুনরুজ্জীবিত করবো। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? কার কাছে ফেরা লাগবে? সেই আল্লাহর কাছে যদি ফেরা লাগে, ভাইরা আমার, এই বাংলাদেশে মনে করেন কেউ একজন খুন করেছে, অথবা কেউ
একজন ধর্ষণ করেছে অথবা কেউ একজন অন্যায় করেছে, দুর্নীতি করেছে, বড় ধরনের অপরাধ করেছে, সরকারিভাবে তার নামে নিষেধাজ্ঞা জারি হয়ে গেছে যে এ যেন বেরোইতে না পারে, যেখানে পাও সেখানে ধরো, এই কথা যদি তার নামে হুলিয়া জারি হয়ে যায়, এই মানুষটা যদি গোপনে গাপানে কোনোভাবে বের হয়েও যায়, বলেন ফিরে আসা তার জন্য সম্ভব হবে নাকি? এয়ারপোর্টে আসলে অ্যারেস্ট হবে না? হবে না? তারেক জিয়া কি বাড়ি আসতে পারছে না? আসলে পরে অ্যারেস্ট হবে না? হবে না? অন্যায় করলে কেউ কি পার পাবে? অন্যায় করলে পার পাবে না। অন্যায়কারী যেই হোক, আজ হোক কাল হোক, ফেরাউন যেমন মুক্তি পায় নাই, নমরুদ যেমন মুক্তি পায় নাই, আবু জাহেল আবু লাহাব যেমন শাস্তি পেয়েছে, বাংলার জমিনেও যদি এমন কোন অন্যায় কেউ করে গো, তাইলে তারও আজ হোক কাল হোক এরকম মুসিবতের মধ্যে পড়া লাগবে না? লাগবে না? আর যদি ভালো কাজ করে পুরস্কার দিবেন কে? পুরস্কার দিবেন কে? এখন আল্লাহর কাছে যেহেতু ফেরা লাগবে, কোন একজন যদি অন্যায় করে আর যদি সারেন্ডার করে, পুলিশের কাছে যদি ধরা দেয়, তাইলে এই মানুষটার পাপ কমে, তার শাস্তি কমে না বাড়ে? শাস্তি যদি ধরা দেয় নিজে থেকে, আমি অপরাধ করেছিলাম আসলাম ধরা দিলাম, শাস্তি কমে না বাড়ে? কমে। দুই একজন বলছে বাড়ে। আরে বাবা কমে। কেউ অপরাধ স্বীকার করলে শাস্তি বাড়ে না, শাস্তি কমে। কিন্তু বাড়াবাড়ি করে সে যদি পার হয়ে যায়, তার মাথায় রাখা লাগবে যে চলে যাচ্ছি আর বাংলাদেশে আসবো না, আসলে কিন্তু কাটি খুলে দেবে। এখন বাংলাদেশে যদি আসতেই হয়, তাইলে অন্তত পাপ মোচন করে যাওয়া ভালো না? যে স্যারেন্ডার করি করে আমি আমার কেস কাজ যা আছে, যা শাস্তি হবে মাইনি তারপরে আমি যা হয় করবানে। তেমনি ভাবে আল্লাহর কাছে যেহেতু ফেরাই লাগবে, অপরাধ যদি আমরা করে থাকি, সে আল্লাহর প্রতি নিজেদেরকে নিবেদিত প্রাণ হিসাবে উপস্থাপন করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবা করে আল্লাহর দিনের কাছে ফিরে এসে আমরা আল্লাহর কাছে হাজিরা দিলে উপকার নাকি ক্ষতি? কথা কয় না? এই জন্য আল্লাহর কাছে ফিরে আসার দরকার আছে না নাই? আল্লাহর কাছে ফিরে আসতে হবে। অপরাধ করি নাই এমন একজন এখানে নাই। আমি হুজুর মানুষ, বড় বড় কথা বলছি, মনে হচ্ছে যে হুজুর মনে হয় বিশাল বড়। আরে বাবা আমি কি, তা তো সে আমি জানি আর আল্লাহ জানে। ঠিক না বেঠে? আমি কত বড় অপরাধী, আমি কত বড় গুনাহগার, আমি কত বড় মূর্খ, আমি কত বড় অজ্ঞ, সেটা আমার চেয়ে বেশি আমার আল্লাহ জানে। আর জনগণ কি জানে নাকি? না, জানে না। এই জন্য আল্লাহর কাছে নিবেদিত প্রাণ হতে হবে, আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হবে। আল্লাহর প্রতি আর অস্বীকার করা নয়, আল্লাহর সাথে আর শত্রুতা নয়, আল্লাহর সাথে দ্বন্দ্ব নয়, আল্লাহর সাথে আর কোনো জিহাদ ঘোষণা করা নয়, বরং আমরা আল্লাহর কাছে মাথাটা নত করে আল্লাহকে অভিভাবক হিসাবে যদি মেনে নিতে পারি, তাহলে আমাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। চেয়ারম্যানের বাড়ি গরু আছে, কি আছে? গরু। এখন এই গরু মাঠে খাওয়ানোর জন্য দিয়ে আইয়েছে, রাখাল যে মাঠে ছেড়ে দিয়েছে, গরু খাতি খাতি হঠাৎ করে বাগান থেকে একটা বাঘ বেরোইতে গরুরে করেছে তাড়া। তো গরু দৌড়াইতে দৌড়াইতে এক জায়গায় ছিল কাদা, কাদার মধ্যে দিয়েছে ঝাঁপ, দেওয়ার পরে বাঘও ঝাঁপ দিয়েছে গরু ধরার জন্য, কিন্তু বাঘ ঝাঁপ দিয়ে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত? ও যে কাদার মধ্যে আটকে গেছে, যত ছাড়াইতে চায় তত আটকে যায়, যত ছাড়াইতে চায় তত আটকে যায়। আর গরু কোনো কিছু না করি ও খালি জাবর কাটাচ্ছে। বাঘ বলছে আসলে তো তুই গরু? এই গরু, তুই তো আসলেই গরু। তো গরু বলছে কে ভাই, কি হয়েছে ভাই? গরুর কথা তো বলছে ভাই কি হয়েছে, আমার গরু গরু খাচ্ছিস কেন ভাই? তা বলছে কি হয়েছে মানে, এই যে তুই ঝাঁপ দিলি কাদার মধ্যে, আমি তোরে দৌড়ানি দিলাম, আমি তোরে ধরার জন্য তোর পিছু নিলাম, তুই যদি দৌড়ায় পালায়ে যাতিস তাইলে তো তুই বেঁচে যাতিস, আবার আমি যদি তোরে ধরতাম তাইলে অন্তত আমি খেয়ে তোরে খাওয়ার পরে বেঁচে থাকতাম, কোন একজন তো বাঁচতাম, তুই পালাই গেলে দুইজনই বেঁচে যেতাম। কিন্তু এমন একটা কাজ করেছিস যেই কাজের মধ্যে তুইও মারা যাবি, আমিও মারা যাব, কেউই বাঁচবো। এরপরে তুই জাবর কাটাস কোন আন্দাজে? কোন আন্দাজে? বলছে এই জন্যই তো আমি গরু আর তুই বাঘ। তুমি বাঘ হইতে পারো ভাই, কিন্তু তোমারও তো বুদ্ধি নাই। কয় কেন? কয় দেখো আমি গরু হইলেও
বুদ্ধি আছে, আমার একজন অভিভাবক আছে, সন্ধ্যাবেলা চেয়ারম্যান যখন বাড়িতে আসবে, এসে যখন দেখবে গোয়াল ঘরে গরু নাই, তখন লাইট নিয়ে খুঁজতে মাঠে চলে আসবে। খুঁজতে খুঁজতে যখন আমারে পাবে, আমারে তো উদ্ধার করবেই করবে। আর যখন তোরে পাবে যে তোর কারণে আমি এই কাদায় আছি, তখন তোরে এই কবর দিয়ে এখান থেকে যাবে। ঠিক না বেঠে? তেমনি ভাবে যারা আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নেয়, আল্লাহকে যারা অভিভাবক হিসাবে চিনতে পারে, আল্লাহকে যারা অভিভাবক হিসাবে গ্রহণ করতে পারে, ওরা কাদায় পড়ুক, ওরা জেলে যাক, ওরা ফাঁসিতে ঝুলুক, ওরা রিমান্ডে যাক, ওরা দেশ থেকে বাইরে যাক, যেখানেই থাক না কেন, ওরা জানে আমাদের একজন অভিভাবক আছে, তিনি আমাদের আজ হোক কাল হোক উদ্ধার করবেন। বলেন সুবহানাল্লাহ। কথা কি বোঝা গেছে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যায় ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? ঠিক না বেটে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম গুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে? যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে? এমন আলেম আছে না নাই সত্য কথা উচ্চস্বরে বলে না? আবার অনেকেই আছে হক কথা বলতে চায়, কিন্তু সেই মসজিদে হক কথা চলে না, চলে না। ওই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সবাই আল্লাহর ওলি, ওরা ইন্টারভিউ নিল। আমার এখানকার অনেক হুজুর আছে, ধরেন একজন হুজুর গিয়েছে ইন্টারভিউ দেওয়ার জন্য, কোরআন তেলাওয়াত শোনার পরে একজন আর একজনের সাথে বলছে আমরা তো কিছুই বুঝিনি, ভুল পড়লো না ভালো পড়লো তো করবো কি? বসে ক ভালো হয়েছে কই নিয়ে নাও। কি বোঝা গেছে না? ইন্টারভিউ যারা নাই ওরা কি ভালো বোঝে? না বোঝে না। বললো ঠিক আছে চলবে হুজুর, আগামী সপ্তাহ থেকে আপনি নামাজ পড়াবেন। জুম্মার দিন হুজুর আলোচনা করতেছে, ওগো আমার ভাইরা দয়া করে কেউ সুদ খাবেন না, সুদ খাওয়া অনেক বড় গুনার কাজ। ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করার শামিল, নাউজুবিল্লাহ। আর বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করার শামিল। সুতরাং সুদ খাবেন না, এটাই আমার অনুরোধ ভাইজানেরা আমার, দয়া করে কেউ সুদ খাবেন না। এই কথা বলার পরে নামাজ শেষে সভাপতি ডাকতেছে, ডেকে বলছে হুজুর এইদিকে আসেন। কি হয়েছে? বলছে আমি যে সুদ খাই আপনার বলল কিডা? আমি যে সুদ খাই আপনার বলল কিডা? বলছে কেউ তো বলে নাই। তাইলে আপনি জানলেন কি করে? আপনার বাড়ি হরিণা কুণ্ড, আইছেন যশোরে ইমামতি করার জন্য। বললো আমি কোরআন হাদিস থেকে পেয়েছি আর সেই অনুযায়ী কথা বলেছি। বলছে কথা বলার সময় দেখলাম আপনি বারবার আমার দিকে তাকাচ্ছিলেন।
তার মানে মনে হয় আপনার কেউ বলেছে, এই জন্য আমার আজকে এই ওয়াজ শোনালেন। হুজুর শোনেন, আপনি যদি এমন ওয়াজ করেন আপনার ইমামতি কিন্তু চলবে না। এরপরের সপ্তাহে হুজুর চিন্তা করলো সুদ বাদ, এরপরের সপ্তাহে ওয়াজ করলো ঘুষ নিয়ে। বলতেছে ভাইরা ঘুষ খাবেন না, ঘুষ নেবেন না, ঘুষ দেবেন না, ঘুষ হাতের মুঠোর মধ্যে করে ওই যে নেন এইভাবে নেবেন না। না, এই ওয়াজ করার পরে সেক্রেটারি বলছে হুজুর এদিকে আসেন, আমি স্কুল কমিটির সভাপতি, মসজিদ ম্যানেজিং কমিটির সেক্রেটারি। হ্যাঁ, স্কুলে শিক্ষক নিয়োগ দেওয়ার সময় কিছু টাকা লেনদেন হয়েছে, আপনার কানে তুলে দেশ কিটা তাই বলেন। বসে তো বড় জ্বালায় পড়ে গেলাম, যাই বলি খালি আপনাদের গায়ে পড়ে। আমি তো আসলে ওইভাবে বলি না, কোরআন হাদিসে সুদ ঘুষ হারাম করা, তাই আমি ওয়াজ করেছি। বলছে এই ওয়াজ করবেন না। আপনি দেখলাম ওয়াজ করার সময় আমার দিকে তাকাচ্ছিলেন, তার মানে মনে হয় আপনার কেউ কানে কানে বলেছে আমি কিছু লেনদেন করেছি। হুজুর ইমামতি কিন্তু থাকবে না, পাশাপাশি কাটি খুলে ফেলবো, আপনি সাবধানে কথা বলবেন। এরপরে পরের সপ্তাহে চিন্তা করলো যে আর কোনো কথা নয়। এই পরের সপ্তাহে ওয়াজ করলো যে ওই সব বাদ, এইবার ওয়াজ করেছে পরকিয়া নিয়ে, কারণ উনি মনে করেছে পরকিয়া করার মতো কোনো লোক নেই। বলছে দেখেন ভাবিদের সাথে বেশি টাল্টি বাল্টি করবেন না, ভাবিদের বাজার করে দিতে যাবেন না, ভাবিদের নিয়ে হাসপাতালে যাবেন না, ডাক্তারখানায় যাবেন না, ভাবিদের সাথে সুসম্পর্ক রাখবেন না। ক্যাশিয়ার ছিল একটু ইয়াং, এখনো বিয়ে করে পারে নাই। ক্যাশিয়ার বলছে যে হুজুর এদিকে আসেন, কি হয়েছে? বলছে আমি যে মকসেদের বোর বাজারে নিয়ে গেলাম, ঝিনেদার বাজারে। ডাক্তারের কাছে আপনার সাথে বলিস কিনা? বলছে তো বেখাইতে অবস্থা। বলছে আমার দোস্ত যখন মালয়েশিয়ায় গেল তখন আমার বললো দোস্ত বউডারে দেখে রেখো, আর আমি সেই বউডারে দেখে রাখি। হঠাৎ ডাক্তারখানায় যাওয়ার জন্য আমার ফোন দিল, আমি নিয়ে গেলাম। রাস্তায় বিট বানায় রেখেছে সরকার, আমার কি দোষ? ব্রেক দিছি ঘাড়ের পর পড়িস, তা আমার কি যায় আসে? আল্লাহর ওলি তো। আপনার বললো কিনা? কয় আমার তো কেউ বলে নাই, আমি কোরআন হাদিসের আলোকে সমাজ সংশোধনের জন্য কথা বললাম। করবেন না, টাকা কিন্তু আমার কাছে। আগের দিন কাটি মারিছেন সভাপতির, তারপরের দিন সেক্রেটারির, তারপরের দিন আবার আমার। এরপরের দিন যদি ওয়াজ ভালো না হয় তাইলে ইমামতি যাবে তো যাবে, আর বেতনও পাবে না রে, বেতনও হবে না। হুজুর এক সপ্তাহ ধরে টেনশন করতেছে, আরে কি ওয়াজ করবো, না জানি আবার কার গায়ে পড়ে। পরে এক সপ্তাহ পরে সুন্দর করে একটা ওয়াজ করছে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এই বাংলাদেশে চোর আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। চোর আল্লাহর দেওয়া নিয়ামত। কেমন করে নিয়ামত? চোর যদি না থাকতো তাইলে দেশের মানুষ টাকা ব্যাংকে রাখতো না, আর ব্যাংকে যদি টাকা না রাখতো তাইলে ব্যাংক চলতো না, আর ব্যাংক যদি না চলতো হাজার হাজার মানুষের চাকরি হইতো না। এই হাজার হাজার মানুষ ভ্যান চালায় খাওয়া লাগতো। সুতরাং চোর আছে বলে ব্যাংক আছে, বিমা আছে, চোর আছে বলে ঘরের দরজা আছে, জানলা আছে, চোর আছে বলে মানুষ মোটর সাইকেলে তালা লাগায়, চোর আছে বলে সিন্দুক আছে, চোর আছে বলে আলমারি আছে, চোর আছে বলে লক আছে, তালা আছে, এত সব কিছু চলে। চোরের কারণে ঘরের জানালা দরজা লাগাইনো লাগে, না হইলে ওই জানালা দরজাদেরও বেচা কিনা হইতো না, সংসারটা চলতো না। চোরের কারণে দেশটাই সব সম্পদগুলো সংরক্ষিত করে রাখতে, যে তালা কিনা লাগে, দরজা কিনা লাগে, জানালা কিনা লাগে, টাকা ব্যাংকে রাখা লাগে, বিমায় রাখা লাগে, আর এর পিছনে হাজার হাজার মানুষ চাকরি করে করে তাদের সংসার চালায়। এই জন্যই চোর হলো আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলছে শুধু তাই নয়, ভাইয়েরা আমার, আসুন আমরা দোয়া করি। আজকে চোর যেভাবে বেড়ে চলেছে, আল্লাহ যেন প্রতিটা ঘরে ঘরে একটা করে চোর দান করে। বলেন আমিন। নামাজ শেষে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার ডেকেছে হুজুরের দিকে আসে। হুজুর এত সুন্দর ওয়াজ করে বলেন হুজুর। আল্লাহ আল্লাহ, এত ভালো ওয়াজ জীবনে শুনিনি। বেতন কত? ৫,০০০। কি এর আপনার মতো হুজুরির ৫,০০০ টাকা দিলে কি চলে? বেতন ১০,০০০। আজকে আপনি চোরের ফজিলত বর্ণনা করলেন, আগামী সপ্তাহে ডাকাত করলি কি কি ফজিলত পাওয়া যাবে বলবে? কথা কয় না। চোরের পক্ষে ওয়াজ করলে ইমামতি কি যাবে? সুদখোরের পক্ষে কথা বললে কি ইমামতি যাবে? জেনাকারের পক্ষে কথা বললে কি ইমামতি যাবে? বদকারের পক্ষে কথা বললে ইমামতি যাবে না। কিন্তু যদি কোরআন হাদিসের সত্য কথাগুলো বলেন তাইলে আপনার ইমামতি থাকবে না। না, এই জন্যে
আইনুদ্দিন আল আজাদ ভাই বললেন, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে, কি হবে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে, এমন নেতা আছে না নাই? ওই নেতা জনগণের দুশ্মন, জাতির দুশ্মন। নেতা হতে হবে চেয়ারম্যানের মতো, রাজপথে থাকতে হবে, মাহফিলে থাকতে হবে, আমার বাড়ি বাড়ি ঘুরে দেখতে হবে। কয়েকদিন আগে এমপি সাহেব আপনার লাল্লাইয়ে এসে গেলাম, ঠাকুরগাঁও, ঠাকুরগাঁও 3 আসন যদি ভুল না বলি, ঠাকুরগাঁও 3 আসনের এমপি। ইতিপূর্বে ওনার বাবা ছিলেন 7 বারের এমপি, এবার ওনার সন্তান হয়েছেন, প্রথমবারই উনি নির্বাচিত হয়েছেন নৌকা মার্কার এমপি। আমার ডান পাশে বসা আর উপজেলা পরিষদের সদস্য বাম পাশে বসা ওনার আপন চাচা। আমি ওনাকে একটা ওয়াজ শোনালাম, এমপি সাহেব আপনি এসেছেন যেহেতু আপনার একটা ওয়াজ শোনাই, এই ওয়াজটা আপনার কাজে দিবে এবং এমন নেতা আপনার হইতে হবে। সেই ওয়াজটা কি ছিল বলবো নাকি? আল্লাহর নবীর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে অন্ধকারে ঘুরে বেড়াতেন। মানুষেরা খেয়ে আছে নাকি না খেয়ে আছে, মানুষেরা কতটুকু সুখে আছে, কতটুকু কষ্ট আছে, এইগুলো দেখে বেড়াতেন। ও এমপি সাহেব আপনার হতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। একদিন রাতের অন্ধকারে ঘুরতে 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 একটা বাড়ির কাছে পৌঁছালেন, দেখলেন একজন বুড়িমা রান্না শুরু করে দিয়েছেন, চুলায় জাল দিচ্ছেন, রান্না করছেন, আর হাড়ির চারিপাশে বসা কয়েকটা সন্তান কান্না করছে, ও গো মা আর কতক্ষণ পরে তোমার রান্না শেষ হবে গো মা, আর কতক্ষণ বসে থাকবো, কখন তুমি খাওয়াবা গো মা, ক্ষুধাই তো আর সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণা। মা বললেন, বাবারা ধৈর্য ধরো, আর একটু পরে রান্না হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে লাগলেন, দেখতে দেখতে ওই বাচ্চাগুলো আস্তে করে সবাই এক এক করে ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে পড়ার পরে হাড়ির চুলা, ওই যে চুলাটা অফ করে দিলেন, হাড়িতে জ্বালানো বন্ধ করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়িতে ঢুকলেন, সালাম বললেন, তারপর বুড়িমাকে জিজ্ঞাসা করলেন, ও গো বুড়িমা কি এমন রান্না করছিলে যে তোমার রান্না শেষ হওয়ার আগে তোমার সব সন্তান ঘুমিয়ে গেল, কিন্তু তোমার রান্না শেষ হলো না, আবার তুমি চুলাটাও নিভিয়ে দিলে? বললো, দেখো আগন্তুক ও মুসাফির, আমি জানি না তুমি কে, কিন্তু তোমার কাছে কষ্টটা শেয়ার করি। আজ কয়দিন ধরে আমার ঘরে কোনো খাবার নাই, রান্না করার মতো কোনো রসদ আমার ঘরে জমা নাই, এই জন্যে আমি হাড়িতে করে পাথর জ্বালাচ্ছিলাম। কেন পাথর জ্বালাচ্ছিলেন? পাথর তো সিদ্ধ হয় না, পাথর কখনো খাওয়া যায় না। বললো, আসলেই তাই, কিন্তু আমার সন্তানেরা তো শোনে না, বারবার বলে খেতে দাও, খেতে দাও, খেতে দাও। কোথা থেকে খেতে দেবো? ওদের সান্ত্বনা দেওয়ার জন্য আমি পাথর খুঁড়ে এনে হাড়ির মধ্যে দিয়ে জ্বালাচ্ছিলাম, পাতিলে দিয়ে জ্বালাচ্ছিলাম, যাতে আমার সন্তানেরা মনে করে আমি তাদেরকে রান্না করছি তাদের জন্য, আর এটা মনে করে ওরা ক্লান্ত হয়ে এক সময় ঘুমিয়ে যাবে, আমি রাতটা আবার নিশ্চিন্তে কাটিয়ে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বুড়িমা আমি যাবো আর আসবো। ছুটে চলে গেলেন দরবারে, নিজের দরবারে যে আটার বস্তাটা মাথায় নিলেন। অন্যান্য সাহাবীরা ডেকে বলল, ও গো ওমর, আটার বস্তা তোমার মাথায়, এটা তো যায় না, কারণ তুমি প্রেসিডেন্ট, তুমি অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তুমি আমাদের খলিফা, সুতরাং আটার বস্তাটা আমাদের মাথায় দাও, কোথায় নিয়ে যেতে হবে বলে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আটার বস্তাটা তোমাদের মাথায় দিতে পারি যদি তোমরা কথা দাও ওই হাসরের ময়দানে আমার গোনার খাতাটা তোমাদের কাঁধে তুলে নিবা, এই কথা যদি দিতে পারো আটার বস্তাটা মাথায় দিতে পারি। না, এই দায়িত্ব কেউ নিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চললেন, ওই বাড়িতে গেলেন, তারপরে আটাটা পিষলেন, ওই মহিলার সাথে রুটি বানালেন, নিজের সাথে থেকে রুটিটা ছাকলেন, তারপরে বললেন বাচ্চাদেরকে ডাকো, বাচ্চাদেরকে ডাকা হলো, সবাইকে বসালেন, তারপরে
নিজে হাতে রুটিগুলো বাচ্চাদের মুখে তুলে খাইয়ে দিলেন। খাওয়ানোর পরে বললেন, বুড়িমা এবার কি আমি আসতে পারি? বুড়িমা বললেন, দেখো মুসাফির, তুমি কে আমি জানি না, তবে তোমার নিয়ে আমি একটু মোনাজাত করতে চাই, দোয়া করতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে দোয়া করো। বুড়িমা হাত তুলে বললেন, ওগো আল্লাহ, তুমি এই আরবের শাসনকর্তা বানিয়েছো ওমরকে, তুমি ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়েছো ওমরকে, তুমি এই অর্ধ পৃথিবীর শাসনকর্তা বানিয়েছো ওমরকে, কিন্তু আল্লাহ তুমি যদি ওমরকে খলিফা না বানায়া আজকের এই মুসাফিরকে তুমি রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিতা, তুমি যদি আরবের খলিফা বানিয়ে দিতা, তাইলে আমাদের মতো মানুষ আর না খেয়ে থাকতো না। আল্লাহ তুমি এই লোকটাকে খলিফা হিসাবে কবুল করে নাও। এই মোনাজাত করার পরে বললেন, বুড়িমা কালকে ওমরের দরবারে তুমি আইসো, সেখানে আমি থাকবো, তোমার সাথে দেখা হবে, তোমার জন্য আরো কিছু করা যায় কিনা দেখবো। পরের দিন যখন বুড়িমা গেলেন, বুড়িমা যেয়ে দেখেন সিংহাসনে যিনি বসে আছেন, সেই সময় মাটির তখ্তে বসে যিনি শাসন করতেন শাসনকর্তা, সেই সিংহাসনে যিনি বসে আছেন তিনি আর কেউ নন, গত রাতে যিনি নিজে হাতে রুটি বানায় বাচ্চাদের মুখে তুলে খাইয়েছেন, সেই লোকটাই আজকে আবার প্রধান সিংহাসনে, খলিফার সিংহাসনে বসে রয়েছে। বলেন আল্লাহু আকবার। এমন নেতা হওয়ার দরকার আছে না নাই? এমন চেয়ারম্যান হওয়ার দরকার আছে না নাই? এমন এমপি হওয়ার দরকার আছে না নাই? আমি আমার এমপি সাহেবকে বলেছি, ঠাকুরগাঁও 3 আসনের এমপি, উনি পাশে বসা ছিলেন, আমি বললাম এমন এমপি যদি হইতে পারেন, এমপি সাহেব আপনার ভোট বাড়িতে যে জনগণ দিয়ে আসবে, জোর করে নিয়ে তো দূরের কথা, আগের রাতেও নেওয়া লাগবে না, সমস্ত ভোট আপনার বাড়ি পৌঁছে যাবে। ঠিক না বেঠে? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। বলবো ওগো আমার ভাইরা, মা বোনেরাও আছে না নাই? কম না বেশি? বেশি মা বোনেরা, মা বোনদের জন্য দু একটা কথা বলার দরকার আছে না নাই? আমার চেয়ারম্যান একটু বলেছে, ওইগুলো সুর দিয়ে যদি বলা হয় তাইলে আর রস করার দরকার হয় না। আমরা 12টার মধ্যে শেষ করব, থাকতে রাজি আছেন? কিডা কিডা থাকবেন? হাত তোলেন। না রয়ে থাকবে, না রয়ে থাকবে। একটু পরীক্ষা করবো করবো। আমি তো আজকে আপনাদের এখানে লাইট কম, আওয়াজ কম, আবার শ্রোতাও একেবারে যে খুব বেশি এরকম না। আর আমার মাহফিলে আসলে মাঝে মাঝে ভালো শ্রোতা হয়। আমি এখনো তো অত বড় হইনি, ছোট মানুষ, তারপর আলহামদুলিল্লাহ আপনারা যারা এসেছেন আমি অনেক খুশি। তো আলোচনা তো আমি অনেকেই ওই উঠার আগে, স্টেজে উঠার আগে হয়েছে বললাম, বলে যে হুজুরেই আমি আলোচনা কোনো দলের পক্ষ নিয়ে করি না, কারণ আমি বলেই দিয়েছি আমি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলামের একমাত্র নেতা। কি ঠিক আছে না? আওয়ামী লীগও আমার ভালো, বিএনপিও আমার ভালো, জামাতও আমার ভালো, তাবলীগ আমার ভালো, চরমনা আমার ভালো, সবাই আমার ভালো। আমি মানুষের পক্ষে, মানবতার পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, হকের পক্ষে কথা বলে যাব। আর হকের পক্ষে কথা বললে অনেক সময় নিজের বাবার মন রাখাও সম্ভব হয়। আবু ইব্রাহিম আলাইহিস সালাম কি রাখতে পেরেছিলেন? না, পারেন না। নিজের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের চড়ক গাছ টেনে আগুনে ফেলতে চেয়েছে না চায় নাই? শুধু চাই নাই, বরং ফেলেছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন। ও আমার ভাইয়েরা, কলিজার টুকরারা, ও দিন প্রিয় মুসলমানেরা, ও হরিণা কুণ্ডবাসীরা, আপনাদের কাছে এতটুকু বলতে চাই, কোরআনের জন্য, দ্বীনের জন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম। এই 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 ওটো কেন? হ্যাঁ, হুজুর মানুষ, তুমি উঠতে চাও, যারা বোঝে না তারা উঠে যাক।
তুমি মাহফিলের গুরুত্ব বোঝো না? প্রথম উঠেছে কারা খেয়াল করিলেন? আমি এটা বলার কারণে আবার কয়দিন আগে এক জায়গায় সেই ঝগড়া বেঁধে গেছে, আপনাদের জিনেদাই শৈলকুপাই। প্রথমে উঠে গেছে বড় বড় জুব্বা পরা, পাঞ্জাবি পরা, পাগড়ি পরা, 12-14 জন উঠে চলে। আমি বলছি আপনারা চলে যাচ্ছেন কেন? যদি ভালো না লাগে, মাহফিল শুনতে যখন আইছেন আপনারা বক্তা দেখে আসবেন কেন? আসবেন যে ওয়াজ হবে কোরআন হাদিস থেকে কথা বলবে তাই শুনবো। আপনি উঠে চলে যাচ্ছেন। আপনারা যদি উঠে চলে যান তাহলে বুঝাবো কাদের? কথা কন, ঠিক না ভাই? ঠিক। এই জন্য উঠে চলে যাবেন, আমিও তো চলে যাবো। আমার কাজ কি আপনাদের থেকে কম নাকি? আপনারা তো মাহফিল শোনেন একদিন, আর আমার তো প্রতিদিন। চেয়ারম্যানের তো দিন 3-4 আমি তো তাও একটা করে করি। চেয়ারম্যান ভুল বললাম না সত্যি বললাম? থাকে না 2-3 করে, 2-3 করে থাকে। তো চেয়ারম্যান এত ব্যস্ত, 3-4 মাহফিল, উনি বসে থাকতে পারছে। তোমার কাটি মারছে কৃষি, শয়তানে কাটি মারছে পাকামো। আর একটু সময় থাকা যাবে না? আমার আলোচনার মধ্যে ডিস্টার্ব করে দেবেন এতক্ষণ, আমি গা ঘেমে গেছে, বুঝতে পারছেন? আর আমার মাইকালা ভাইরা আপনাকে খারাপ করছি না, সাউন্ড ভালো, কিন্তু আরো ভালো করতে হবে। আমি মাইকালাদের খারাপ বলতে চাইনি, কারণ রিজিকির পরে হাত তুলতে চাইনি। আমার মাইক ভাইরা আর একটু আমার গলা টানতেছেই, তবে সাউন্ড ভালো। মূল কথা হলো ক্যাপাসিটি বুঝতে পারিনি যে হুজুরির আওয়াজটা কতটুকু হবে, পাওয়ার একটু বেশি, তো এই জন্য অনেক সময় একটু ঝামেলা হয়ে যাচ্ছে। হ্যাঁ 40 লাগবে না? হ্যাঁ, এই জন্য আগামীতে একটু মাথায় রাখবেন। এই যে লাইট কমাইতেছেন, লাইট এমনি থাকবে, সামনেতে থাকবে, পিছনে থাকবে। এই লাইট টাকা দিয়ে কম না মাহফিল কমিটি। হ্যাঁ, এই জন্য মাহফিল কমিটি আর চেয়ারম্যান একটু মাঝে মাঝে একটু মাহফিল বাজেট দেওয়া যায় কিনা দেখেন, কিন্তু বাজেট তিরানে সাইল মাইল মারি দেবেন যে মাহফিলের জন্য দিয়ে দিলাম। লাগবে না ভাই, এখানে মাহফিল লাগবে না, এই কথা কই তো লাইট 3টে লাগাই বসে দেখা যাচ্ছে না। ও আমার ভাইরা, আগামীতে কোরআনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, দিন কায়েমের জন্য যদি ডাক আসে, এই মাসটা চলে গেল ফেব্রুয়ারি মাস, এখন কি মাস? আজকে মার্চ, স্বাধীনতার মাস, মনে আছে তো? ফোন দিলেই শোনা যাচ্ছে না? এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম আওয়াজ পাচ্ছি না। 1971 সালের রেসকোর্সের ময়দানে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়ে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সে আওয়াজ বাংলাদেশের মানুষ শুনেছিলেন। বাংলাদেশ বেতারের মাধ্যমে রাজপথে নেমেছিলেন, লড়াই করেছিলেন, সংঘাত করেছিলেন। 9টি মাস লড়াই করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিলেন বীর বাঙালি রক্ত দিতে জানে, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানে না। ঠিক না বেঠে? 1952-তে 21শে ফেব্রুয়ারি সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিলেন রক্ত দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। সেই বীর বাঙালিকে আর একবার জাগতে হবে। সেই জায়গাটা হবে কোরআনের জন্য জেগে ওঠা, সেই জাগ্রত হওয়া হবে ইসলামের জন্য জাগ্রত হওয়া, দিন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যদি সংগ্রামের ডাক দেয়া হয়, সেই সংগ্রামে প্রস্তুত থেকে, সেই সংগ্রামে সাড়া দিয়ে বুকে কোরআন বেঁধে রাজপথে থেকে যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, রক্ত ঢালবো, শহীদ হব, তারপরেও বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করবো ইনশাআল্লাহ। এই শপথে রাজি আছেন কারা কারা? দেখতে চায়। রক্ত দিতে রাজি আছি না নাই? জীবন দিতে রাজি আছি না নাই? লাইলি মজনুর একটা প্রেমের ঘটনা আপনাদের শোনাবো। এটা ভাল লাগবে না? তুমি যার লাগিয়া, শোনাবো না? কত গান, আরো একটা গান আজকেই লিখেছি, বেইলি রোড নিয়ে শোনাবো কিনা? শোনাবো। এটা শোনাবার তাহলে তার আগে একটু কথা বলি, সেটা কি বলবো। লাইলি আর মজনু প্রেম করেছে, কিন্তু একে অপরকে কোনোদিন দেখে নাই। মজনু লাইলির গেটের সামনে যেয়ে পড়ে রয়েছে, লাইলি তোমার দেখবো
কাটবো, তোমার সাথে দেখা করব, কিন্তু লাইলি দেখা করে না। প্রতিদিন ভিতর থেকে 1 কাপ করে দুধ পাঠায় দেয়, এই দুধ খায় মজনু, আর ওখানে বসে বসে দিন কাটায়। এই দিন কাটাতে কাটাতে দুধ দেয় বলে মানুষ যখন চারিদিকে শুনেছে, অনেকেই নকল মজনু সেই যে ওই গেটের সামনে যেয়ে বসে থাকে। এখন মজনু 1 জন থেকে 2 জন, 2 জন থেকে 3 জন, 4 জন, 5 জন, 100 জন হয়ে গেছে। এবার লাইলির শাগরেদরা কয়, ও গো সই কি করে কই কি হয়েছে, তোমার মজনু তো এখন অনেক বেড়ে গেছে। তাদের তো আর আগের মতো 1 কাপ দুধ দিলি হতো না, এখন 100 কাপ দুধ ঢেলা লাগে। বলতেছে এত মজনু কি করে হইলো? বলছে তোমার প্রেমে পাগল, সবাই দাবি করে তোমার পাগল। কয় আমার আসল মজনু কিটা খুঁজে দাও। বলছে আমরা কি করে খুঁজে দেবো, এত বুদ্ধি তো আমাদের নাই। কয় বুদ্ধি আছে, যেই গিলাস দিয়ে দুধ খাওয়াও আজকে ওই গিলাসটা খালি নিয়ে যাও। তারপরে বলছে খালি নিয়ে যাওয়ার পরে ওই মজনুদের কাছে বলবা যে আজকে লাইলি তোমার কাছে একটু রক্ত চেয়েছে। কি চেয়েছে? রক্ত, একটু রক্ত দাও। যেই যেই বলছে মজনুর কাছে চেয়ারম্যানে, যেই বলেছে চেয়ারম্যান কয় অত প্রেমের আমার দরকার নেই। আছে না ফজা, আপনাদের এলাকায় তো ফজার অভিনয় করতো। আবেদার বলছে আবেদা আমি যে তোর কত ভালোবাসি বুঝতে পারবো না, তোর জন্য জীবন দিতে পারবো। বলছে সত্যিই পারবি? তো বলছে পারবো মানে কি 100%। বলছে ওই যে ট্রেন যাচ্ছে, যে একটু মাথাটা দিয়ে দিন আমি একটু দেখি। বলছে দিদি তো কোনো অসুবিধা নেই, এক্ষুনি দিয়ে দেবো, কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। কি বলছে? আমি যদি ট্রেনের নিচে মাথা দিই 2 খণ্ড হয়ে যাবো, এটা কোনো অসুবিধা নেই, আমি মারা যাবো তাও কোনো দুঃখ নেই, তোর জন্য আমি জীবন দেবো। কিন্তু যখন চেয়ারম্যান এসে জিজ্ঞেস করবে এই ফজা মূল্য কেন, তা আবেদার জন্যে। তা আবেদার জন্য কেন? আবেদা ভালোবাসার পরীক্ষা নিচ্ছিল, তাই ও ট্রেনের দিছেই মাথা দিয়েছে। এরপরে চেয়ারম্যান পুলিশ ডাকবে, পুলিশ এসে তোমার ধরে নিয়ে যাবে, কোর্টে বিচার হবে, রায় হবে যে তোমার কারণে ফজা ট্রেনের তলে মাথা দিয়ে মরে গেছে। এরপরে তোমার রাইতি ফাঁসি হবে। যখন তোমার ফাঁসি হয়ে যাবে, আমি কান নিয়ে বাঁচবো। তোর ফাঁসি হলে ও কান নিয়ে বাঁচবে, তা ও ট্রেনের কাটা পড়িয়ে মরল কিটা? কি সহ্য না করি পারবেন বলেন? ও আমার ভাইরা, মজনু এরকম প্রেমিক আছে না নাই? যেই বললো দাও, বলছে না হবে না, অত প্রেমের টাইম নেই, রক্ত দেবো কেন? জারি গ্লাস ধরে সব দৌড় দেয়, দৌড় দেয়, দৌড় দেয়, দৌড় দেয়। লাস্টে একজন বসে আছে, তার কাছে যে যখন বলেছে মজনু আজকে লাইলি রক্ত চেয়েছে, একটু রক্ত দাও, উনি ঘেঁচাং করে কেটে গিলাস ভরে দিয়ে দিয়েছে, নাও। আমার মজনু যখন রক্ত চেয়েছে, নাও 1 গিলাস ভরে দিলাম, নিয়ে যাও। এইবার আসল মজনু পাওয়া গেছে না যায় নাই? ও আমার ভাইরা, তেমনি ভাবে আল্লাহর পাগল কারা, আল্লাহর মজনু কারা, এবার একটুখানি আমরা ট্রাই করব। চাদর নিয়ে ভিতরে ঢুকতেছে, পকেটে যার যা আছে মাল সামানে সব দিয়ে দেন। কই তাড়াতাড়ি যান যান যান, শিখে যান, দেখি টেস্ট করি। পকেটে যার যা আছে দেখি কিরাম ঘেঁচাং করে কাটালো, নাকি নকল আজকে বোঝা হয়ে যাবে রে। ও আমার ভাইয়েরা, এই প্যাকেট নিয়ে যাচ্ছে, যার যা পকেটে আছে আমারও দাও, আমার দাও, আমি না দিলি আবার কবে হুজুর কই আমার সে সজল কই সজল, আমিও না দিয়ে কিরাম, এটা তো হয় না। যার যা পকেটে আছে একদম, একজন মারুম হবেন নাই, মাহফিলের ব্যাপক খরচ 500, 1000, 2000, আর কেউ যদি আমার হাতে দিতে চান তাও দিতে পারেন। আমি মুসাফির মানুষ, যুবক মানুষ, দোয়া করে দেব এই কোরআনের জন্য 5, 2000, 1000, 3000। নাজমা আপা শাশুড়ি অসুস্থ, 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও, শাশুড়িকে সুস্থ করে দাও। মমতাজ আপা নাতি ছেলের জন্য অসুস্থ, 100 টাকা, 100 টাকায় সুস্থ হইবা? ডাক্তার দেখে গেল 800 টাকার নিচে বিল নেই, 100 টাকায় বেশি ভালো হবে না। 500 টাকা আমার পক্ষ থেকে মাহফিলের জন্য 500 টাকা দিলাম, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। ও আল্লাহ, ডাক্তারের কাছে গেলি 800 টাকা ফি দিয়ে হাসপাতালে ঢোকে, আর আমাদের কাছে ওই অসুস্থ সারার জন্য 100 টাকা দোয়া। আর একটা বোন 100 টাকা দিয়েছে, আর একটা বোন 100 টাকা, ঠিক আছে, অসুবিধা নেই, আল্লাহ কবুল করে নাও। সিরিয়ালের বিল দেয় তাও 300 টাকার উপরে, ঠিক না বে ঠিক? ওয়াইফাইয়ের বিল আছে মাসে 500 টাকার উপরে, আছে না নাই? এগুলো সব দিতে পারে। আর মসজিদি যেই টাকাটা জোড়া দিয়া, একটা হলো 5 টাকা আর একটা হলো 10 টাকা, দুটো মিলে 15 টাকা, এটা অর্ধেক অর্ধেক জোড়া দিয়ে মসজিদে নিয়ে গেছে। আমার এক ভাইজান দেখেন 500 টাকা করলো দান, নাম কি শোনায়? আমার নাম কি? আনোয়ার ভাই, অত্যন্ত ভালো মনের মানুষ, মাহফিলের জন্য 500 টাকা দিল। নাম কি? স্ত্রী এইবার ঠিক আছে, অন্তত ভিজিটটা ভালো হওয়ার দরকার আছে না নাই? স্ত্রী অসুস্থ,
স্বামী নাম কি স্বামী তোমার নাম হাফিজুল হক মফিজুল মহিলা প্যান্ডেলে যদি থাকে বুঝতে পারবেন কত ভালো বাসে রে আছে না নাই আমার সোনার ময়না পাখি কোন যে রোগে অসুস্থ হইলি রে কষ্ট করে থাকি রে আমার সোনার ময়না পাখি এই গান গাওয়ার দরকার আছে না নাই এরকম গান গাবেন বউ কোনোদিন রাগ করবেন আপনার পরে কিন্তু বউর কিভাবে মজায় রাখতে এটা তো বোঝেন না গান শুনান যে ভাবির তা হবে নাকি আমার মফিজুল ভাই স্ত্রী অসুস্থ 500 টাকা দিয়ে আল্লাহ সুস্থতা দান করে দাও নেখায়াত দাও আরেকজন কি 100 টাকা আল্লাহ কবুল করো মনের স্বপ্ন পুরা করো আপনজনদের কবুল করো ও আল্লাহ এই দানের কারণে তুমি তার আপনজন যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানাও বলেন আমিন আর কেউ 500 1000 দেওয়ার মতো 1000 টাকার নোট এই অঞ্চলে কি নাই বেইলি রোডের আগুনেতে পুড়লো জীবন যাদের ওগো আল্লাহ তুমি ক্ষমা করো ক্ষমা করে দিও তাদের 1000 হইল না 1000 হয়েছে তার নোট হয়নি আমার মাস্টার কি মাস্টার জানো আব্দুর রশিদ মাস্টার 1000 টাকা চাইলাম ভাতিজা দিয়েছে ওনার ভাতিজা দিয়েছে তা আপনি দেবেন না দুটো মাস্টার মানুষ করোনাকালীন সময়ে না পড়ায় বেতন নিয়েছে না নাই নাই আল্লাহ কবুল করে বলেন আমিন আমার সরকারি চাকরি যারা করে গেছে ছুটি কম না বেশি আমি বেকার বেসরকারি আকিজ কলেজিয়েট স্কুলে শিক্ষকতা করার কারণে আমাদের তেমন একটা ছুটি নাই আর সরকারিতে যারা ওরে বাবা ছুটি আটায় আর ভূগোল বাজাই রে যাই হোক আমার মাস্টার সাহেবের নেখায়াত দিন বলেন আমি ওনার ভাতিজা 1000 টাকা করলেন দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান জাহিদ সিঙ্গাপুর উনি প্রবাসে থাকেন 10,000 টাকা দিয়েছে না রয়ে থাকবে আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়াত দিয়ে দাও আব্দুল সামাদ সৌদি প্রবাসী 10,000 টাকা হোসেন সৌদি প্রবাসী 5,000 টাকা খায়রুল সৌদি প্রবাসী 2,000 টাকা সরোয়ার সিঙ্গাপুর প্রবাসী 3,000 টাকা রাজু ইতালি প্রবাসী 5,000 ইতালি থেকে 5,000 দিস কেন একটু বেশি দিতে ইতালি থাকে 5,000 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়াত দিয়ে দাও প্রবাসী আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও আব্দুর রাজ্জাক সাহেব নারায়ে তাকবীর আল্লাহ তুমি আমার আব্দুর রাজ্জাক সাহেবের দাদা এবং দাদির জন্য দোয়া চাইলো আল্লাহ তুমি দাদা দাদির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও ওগো আল্লাহ তুমি আপনজন যারা বেঁচে আছে নেখায়াত দাও আপনজন যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও বলেন আমিন রমজানের গান শুনতে চাইছে তো রমজান তো এসে যাচ্ছে আসলে রমজানের আগে তো আর দেখা হবে তাহলে কি শোনাবো রমজানের ওই সওগাত লয়ে রমজানের ওই সওগাত লয়ে হাসে দূরে আল হেলাল জানো কি জানো বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল রমজানের ওই সওগাত লয়ে রমজানের ওই সওগাত লয়ে হাসে দূরে আল হেলাল জানো কি জানো বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল আমর বিল মারুফের আমর বিল মারুফের আমর বিল মারুফের সিয়াম দিল খুলে সিয়াম দিল খুলে সত্য ন্যায়ের সাধিত দিন আশুক দুলে দুলে আশুক দুলে দুলে আমর বিল মারুফের আমর বিল মারুফের আমর বিল
দিল খুলে সত্যনের সাধিত দিন আশুক দুলে দুলে আশুক দুলে দুলে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে বেচাইন বেহাল জানো কি জানো বেহেশতি বেলাল জি বেহেশতি বেলাল বেহেশতি বেলাল জি বেহেশতি বেলাল नहीं अनिल मुनकारेर काज नहीं अनिल मुनकारेर काज नहीं अनिल मुनकारेर काज एबारे शुरू होक एबारे शुरू होक माहे रमजान गड़ते एलो सेई काजेरी लोक सेई काजेरी लोक नहीं अनिल मुनकारेर काज नहीं अनिल मुनकारेर काज नहीं अनिल मुनकारेर काज नहीं अनिल मुनकारेर काज एबारे शुरू होक एबारे शुरू होक माहे रमजान गड़ते एलो सेई काजेरी लोक सेई काजेरी लोक जठर জ্বালায় বুঝে নাও হে পেটের জ্বালায় বুঝে নাও হে গরিবের মেলাল জানো কি জানো বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল রমজানের ওই সওগাত লয়ে রমজানের ওই সওগাত লয়ে হাসে দূরে আল হেলাল জানো কি জানো বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল প্রাণের প্রিয় হুজুর আমি আপনার প্রিয় ভক্ত আমি একটা মেয়েকে ভালোবাসি মেয়েও আমাকে খুব ভালোবাসে কিন্তু মেয়ের পরিবার মেনে নিচ্ছে না এখন আমার করণীয় কি ভালোবাসলে কি মেনে নেবে এটা দুজন ভালোবাসলে কি মেনে নেবে মানবে ভালোবাসলে মানে নেওয়া যাবে করণীয় হলো ডাইরেক্ট বিয়ে করতে হবে কোনো ভালোবাসাবাসি করা যাবে পাবনায় গেলাম একজন যুবক প্রশ্ন দিয়েছে হুজুর আমি একটা মেয়ের সাথে প্রেম করেছি মেয়ে নামাজি নাম রোজাদার নাম আল্লাহওয়ালা নাম বোরখা পরে না কোরআন পড়ে না হাদিস পড়ে না এইগুলো করে না এই জন্য আমি তার সাথে প্রেমে লিপ্ত হয়ে তারে ভালোবেসে সব বুঝাইছি বুঝাইয়ে তারে পর্দাশীলা বানাইছি কোরআন শিখাইছি হাদিস পড়াইছি আল্লাহওয়ালা বানাইছি নামাজি বানাইছি তাহাজ্জুদ গুজারি বানাইছি এখন ওই মেয়ে আমার সাথে প্রেম করতে চায় না হুজুর বলেন এর জন্য ওর কতটুকু গুনাহ হবে ও সব বানাইছে এখন ওই মেয়ে ওর বিয়ে করতে চায় না পাবনার ওই এলাকাটার নামটা ভুলে যাচ্ছে চাঁদপুর বলে একটা এলাকা আছে সেখানে আমি বললাম ওরে আল্লাহর বান্দা তুমি প্রেম যখন করেছো সম্পর্কটা খারাপ কিন্তু খারাপের মধ্য দিয়ে এমন কিছু কাজ করেছো যে কাজটা ভালো কিন্তু এই ভালোটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না হবে না কিন্তু ভালো কাজের মধ্যে ভালো কিছু হয়ে গেছে সেটা হলো ওই মেয়ে যখন কোরআন পড়া শিখেছে কোরআনে পেয়েছে আল্লাহ বলেছেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহেলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না এই আয়াত যখন পড়েছি ও তো পর্দা করে বেড়াবে সেজেগুজে আর বেড়াবে না ও তো কোরআন হাদিস মানার কারণে তোমার সাথে আর প্রেম করবে না এখন কাজ হলো তার কি করা তার তাড়াতাড়ি বিয়ে করা এটা হলো হ্যাঁ শেষ করে ওই টাকা চালি লোক থাকে আপনার তাই মনে হয় টাকা চালি হ্যাঁ তো এই জন্য এটার ব্যাপারে বক্তব্য হলো ডাইরেক্ট বিয়ের প্রস্তাব পাঠাতে হবে প্রেম মেনে নেবে না মেনে নেওয়া যাবেও না চেয়ারম্যান বশির সাহেব আমার ডান পাশে বসা নারায় থাকবে চেয়ারম্যান সাহেব দিয়েছেন কত বলবো 10,000 টাকা নারায় থাকবে আল্লাহ চেয়ারম্যানকে এনে খায়াত দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপনজনদের কবুল করে নাও আবার
যেন নির্বাচিত হতে পারে তৌফিক দান করে দাও। কালাপাড়িয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার জন্য দোয়ার আহ্বান করেছে। মৃত সমীর উদ্দিনের দোয়ার জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করো। মানোয়ার ভাই 5000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, বলেন আমিন। একটু হাইলাইটস করতে হবে। কালাপাড়িয়া হাফেজিয়া মাদ্রাসা ওই এতিমখানার জন্য দোয়া করে লাভ নাই, ছাত্র দিতে হবে। কথা কয় না, আগে কি লাগবে? ছাত্র আর সাহায্য সহযোগিতা দরকার আছে না নাই? আমরা সারাদিন ধরে দোয়া করে তেমন কিছু করতে পারবো না। চেয়ারম্যান এই যে 10,000 টাকা মেরে দেবে, এইটাই সবচেয়ে বড় কথা, ঠিক না ঠিক? এই জন্যই আল্লাহ চাইছে দোয়ার আগে চাইছে বিয়ামওয়ালিকুম ও আনফুসিকুম, আগে মাল দাও তারপরে জান দাও। ওই খালি শুধু দোয়া করি বসে থাকলে হবে না। হ্যাঁ, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। রাত অনেক হয়েছে, আবারও দেখা হবে, কথা হবে। কার কিছু বলার আছে? আলহামদুলিল্লাহ, সবাই কথা বলবে। ইসলামী সঙ্গীত একটা আগামী বছর সভাপতি বক্তব্য সবাই দাবি করছে একটা গান না, আমার চেয়ারম্যান সাহেবের অনেক কাজ আছে। উনি আগেই সংকেত দিয়েছেন যে মোনাজাত করেন। আবার একটা ওই রাত হয়ে যাবে। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তোকের এই সিরকুট দিয়ার খাই তো আমার আর শান্তি নেই রে। এই সিরকুট দিবার আমি বিপদে পড়বো। সেদিন এক জায়গায় সিরকুট দিয়ে হুজুর আপনার দেন আর আপনি হ্যাঁ দাঁড় আমি নিচি যখন পড়ে ফেলি। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমি একজন আপনার খুদে ভক্ত। আমি একটা প্রতিষ্ঠানে পড়ালেখা করি, কিন্তু এইখানে আমার একটা হিন্দু বন্ধু হয়েছে। আমি হিন্দু বন্ধুর সাথে সম্পর্ক রাখতে পারবো কিনা? অবশ্যই সম্পর্ক, বন্ধু হইলে কোনো সমস্যা নেই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বন্ধু হওয়ার জন্য মেয়ে বন্ধু না হয়ে যায়। মেয়ে বন্ধু হলে মুসলমানের সাথেও রাখা যাবে না, ঠিক আছে তো বাজার? মেয়ে বন্ধু মুসলমানের সাথেও সম্পর্ক রাখা যাবে না, কিন্তু ছেলে বন্ধু হইলে কোনো সমস্যা নেই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, এটাই ইসলাম শিখিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটাই ইসলামের শিক্ষা। তবে আবার ওই সম্পর্ক বেশি রাখতে যেয়ে ওখানে যেয়ে আবার ঠাকুরের সামনে যেয়ে ওম শান্তি নম নম করারও দরকার নেই। এটুকু মাথায় রাখতে হবে। সে তার ধর্ম করবে, আপনি আপনার ধর্ম করবেন, বন্ধুত্বে কোনো সমস্যা নাই। কিন্তু এই বন্ধুত্ব যেন দিনহীনতা না করে ফেলে, দিনহীনতা না করে ফেলে। অনেকেই বন্ধুত্ব করে যে আমি ওরে ভালো বানাবো তাই বন্ধুত্ব করিস গাঁজাখোরের সাথে, করতে যে ইনি নিজে গাঁজা খাওয়া ধরিস, তাহলে ওই বন্ধুত্বের কোনো দাম আছে? এটা যেন না হয়। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়, ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার
যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। গানের মধ্যে মেসেজ আছে না নাই বুঝতে পারছেন কিনা? একজন বোন স্বামী প্রবাসে দোয়াছে 500 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ প্রবাসীর রিজিকে বরকত দান করে দাও, আল্লাহ মনের স্বপ্ন পুরা করে দাও। কিন্তু আমি যে গানটা আজকে বেইলি রোডের জন্য লিখিলাম সুর ভুলে গেছি, চেষ্টা করবো একটু। এটা বেইলি রোডের জন্য। বেইলি রোডের আগুনেতে পুড়লো জীবন যাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। বেইলি রোডের আগুনেতে পুড়লো জীবন যাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। বেইলি রোডের আগুনেতে পুড়লো জীবন যাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। তুমি ছাড়া দয়া করার মালিক তো কেউ নাই, এমন কষ্টে মরণ যেন আর দেখতে না পাই। তুমি ছাড়া দয়া করার মালিক তো কেউ নাই, এমন কষ্টে মরণ যেন আর না দেখিতে পাই। কত কবর হচ্ছে খনন জীবন গেল যাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। কেউ হারালো সন্তান, কারো কেউ হারালো ভাই, কারো আবার আপন বলে আর তো কেহ নাই। কেউ হারালো সন্তান, কারো কেউ হারালো ভাই, কারো আবার আপন বলে আর তো কেহ নাই। স্বপ্নগুলো চূর্ণ হলো জীবনটা বিষাদের, স্বপ্নগুলো চূর্ণ হলো জীবনটা বিষাদের। ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। বনি আদম জলে কত দেখি অহর্নিশ, ঢাকা তো নয় সুখের শহর চারিদিকে বিষ। বনি আদম জলে কত দেখি অহর্নিশ, ঢাকা তো নয় সুখের শহর চারিদিকে বিষ। তার মাঝেও জীবন চালাই নাই রে উপায় যাদের, তার মাঝেও জীবন চালাই নাই রে উপায় যাদের। ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। উন্নয়নের জিকির শুনি স্মার্ট বাংলাদেশ, লাগলে আগুন কয়লা হয়ে তারপরে হয় শেষ। উন্নয়নের জিকির শুনি স্মার্ট বাংলাদেশ, লাগলে আগুন কয়লা হয়ে তারপরে হয় শেষ। স্বপ্নগুলো হয় পুড়ে ছাই নসিব খারাপ যাদের, স্বপ্নগুলো হয় পুড়ে ছাই নসিব খারাপ যাদের। ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। বেইলি রোডের আগুনেতে পুড়লো জীবন যাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। বলেন আমিন। সভাপতি কথা বলবেন। মেয়েদের চুল বিক্রি করা জায়েজ কিনা? না, বিক্রি করা জায়েজ নেই। মেয়েরা চুল বিক্রি করতে পারবে না। মারা গেছে